পাসপোর্টগুলো এগুলো হচ্ছে আজকে এরা পাসপোর্ট কালেকশন করে ভিসা পাইছে, ওয়ার্ক ভিসা প্লাস ফ্যামিলি ভিসা, প্রচুর সংখ্যক কালেকশন আজকে যেহেতু। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো গতকাল একটা আপডেট দিতে পারি নাই, দেওয়ার কথা ছিল। তো গতকাল একটু বৃষ্টির কারণে আপডেটগুলো দিতে পারি নাই, কিন্তু নিউজ কিন্তু অলরেডি আমার কাছে পৌঁছে গেছে। তো সর্বশেষ গতকাল প্লাস এই যে পাসপোর্টগুলো দেখতে পারতেছেন, এই পাসপোর্টগুলো কিন্তু আজকে কালেকশন করে এরা পাসপোর্টের ভিসাগুলো পাইছে। তো সর্বশেষ আজকে কেমন পরিমাণে ভিএফএস গ্লোবালে কালেকশনের সংখ্যা দেখা গেছে, আজকে কেমন পরিমাণে তারা ভিসাগুলো পাইছে, প্লাস গতকাল একটা আপডেট দেওয়ার কথা ছিল, দিতে পারি নাই। তো আজকে গতকাল প্লাস আজকের যে আপডেটগুলো দুইটা একসাথে আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে। আজকের এই ভিডিওটা গতকাল এবং আজকের আপডেট নিয়ে। তো আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না, যেহেতু গতকালও একটা আপডেট আছে, এই ভিডিওতে। তো স্কিপ করার কোনো প্রয়োজনই হয় না। তো চলেন বেশি কথা না বলি, আজকের এই ভিডিওটা শুরু করা যায়। আচ্ছা, প্রথমত এই যে পাসপোর্টগুলো, এগুলো হচ্ছে আজকে এরা পাসপোর্ট কালেকশন করে ভিসা পাইছে, ওয়ার্ক ভিসা প্লাস ফ্যামিলি ভিসা, প্রচুর সংখ্যক কালেকশন। আজকে যেহেতু বৃষ্টি, তারপরেও কিন্তু কালেকশন থাইমা নাই। আচ্ছা, প্রথমে আমরা আজকের আপডেটটা দিব না, আজকের আপডেটটা একটু পরে আসতেছি। কষ্ট করে আমরা গতকাল যে আপডেটটা ছিল সেটা একটু দেওয়ার চেষ্টা করি। আমার ফোনে এখনো পর্যন্ত আছে আপডেটগুলো। আচ্ছা, গতকাল একটু এইখানে খেয়াল করবেন, ঠিক মতো খেয়াল করবেন, তাহলে আপনারা মাস সহ আপনারা জানতে পারবেন কেমন পরিমাণে তারা ভিসাগুলো পাইছিল গতকাল। আচ্ছা, সিলেটে গতকাল ডেলিভারির সংখ্যা ছিল প্রায় 25টা। এর ভিতরে স্পন্সর ভিসা পাইছে 2টা, ফ্যামিলি ভিসা পাইছে 9টা 2024 এবং 25 সালে। এগ্রিকালচার ভিসা পাইছে একটা, রিজেক্টের সংখ্যা দেখা গেছে প্রায় 15 থেকে 16টা। সিলেটের কথা বলতেছি গতকালের। এছাড়া আর কোনো আপডেট নাই আপাতত গতকালের। এবং চট্টগ্রাম ভিএফএসে কালেকশনের সংখ্যাটা 30 প্লাস কালেকশন ডেলিভারির সংখ্যা। স্পন্সর ভিসা পাইছিল টোটালে 4টা। 2023 সালে একটা পাইছিল ডিসেম্বর মাসের কত তারিখ, এটা তারিখটা উল্লেখ করে নেই, সে আমাকে মেসেঞ্জার আর কি আপডেটগুলো দিয়েছে আমাকে সেখান থেকে। আর 24 সালের ছিল 2টা, আর এদিকে আছে 25 সালের 2-1টা ছিল। আর ফ্যামিলি ভিসা টোটাল পাইছে 15টা। চট্টগ্রামে এত ফ্যামিলি ভিসা কোথা থেকে আসলো, আমি এটাই তো বুঝলাম না। যাই হোক, 24 এবং 25 সালের ফ্যামিলি ভিসাগুলো পাইছে, ডিসেম্বরের পরের থেকে ফ্যামিলি ভিসাগুলো দিতেছে 24-এর। আর এগ্রিকালচার ভিসা পাইছে টোটাল একটা 2025 সালের। এই 25 সাল চলতেছে, এটা রিজেক্টের সংখ্যা দেখা গেছে 15-16টা। তো এটাই কিন্তু সর্বশেষ চট্টগ্রাম ভিএফএসের আপডেট। এছাড়া কোনো আপডেট আপাতত নাই। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, ঢাকায় কিন্তু ডেলিভারি সংখ্যাটা বলতে গেলে প্রচুর সংখ্যক ডেলিভারি সংখ্যা থাকে। তো গতকালও ছিল, মোট ডেলিভারি সংখ্যা ছিল প্রায় 85টা পাসপোর্ট কালেকশন করছে। এর ভিতরে স্পন্সর ভিসা পাইছে 9টা, ফ্যামিলি ভিসা পাইছে 16টা, এগ্রিকালচার ভিসা পাইছে। আপনারা তো আমার মাসও জানতে চান, বছর জানতে চান। আচ্ছা, যেগুলো দিতেছে 23 সালের বাদে, ফ্যামিলি ভিসা কিছু 23 সালের দিছে গতকাল, আর বাকিগুলা সব 24 এবং 25 সাল। স্পন্সর এবং এগ্রিকালচার এই 2টা ক্যাটাগরির ভিসাই 2024 এবং 25 সালের। 23 সালের কোনো খবর নাই। মানববন্ধন হবে ভাই, অপেক্ষা করেন। 23 সালের পাসপোর্ট কেন বের হইতেছে না, স্টাম্পিং কেন হইতেছে না, এটা বোঝাইবো আপনাদেরকে, আবারও বোঝানোর টাইম চলে আসছে। ভিএফএস গ্লোবাল, আপনারা রেডি থাকেন। যাই হোক, ট্যুরিস্ট ভিসা পাইছিল গতকাল 7টা। ও মাই গড, 2টা পাসপোর্ট রিজেক্ট করছে, 5টা পাসপোর্টের ভিসা লাগছিল, টোটাল 7টা কালেকশন হয়েছে ট্যুরিস্ট ভিসা। আচ্ছা, স্টুডেন্ট ভিসা পাইছে 2025 সালের 2টা। এটা একটা সুখবর বলতেই গেলে, স্টুডেন্ট এবং ট্যুরিস্ট দিতেছে। রিজেক্ট ছিল প্রায় 40টা, সবই তো রিজেক্ট। তো আপনারা ভিসা পাইলো কই, সেটা তো বুঝলাম না। আর কিছু পাসপোর্ট ছিল জমার জন্য, 2000 এই নতুন ফ্লোসির অ্যাপ্লাই করা ছিল, ওগুলা অ্যাপয়েন্টমেন্ট এখনো পায় না। এরা পাসপোর্ট কালেকশন করে গতকাল এই জমা করছে আর কি। আচ্ছা, এই ছিল কিন্তু সর্বশেষ পরিস্থিতি ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট ভিএফএসের গতকালের যে আপডেটটা। এছাড়া কোনো আপডেট আপাতত এই ভিডিওতে আপনাদের নাই গতকালের। আজকে এই পাসপোর্টগুলো কালেকশন করছে আজকে, যেগুলা মূলত পাসপোর্টগুলোতে ভিসা পেয়ে গেছে। তো এই ভাইটার জমা দেওয়া ছিল 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে জমা দেওয়া ছিল। 3 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 3 মাস। মানে এই পাসপোর্ট ছিল 2024 সালের।
ফ্লোসি 2023-এর পাসপোর্ট জমা ছিল 24 সালের, আর এই যে মার্চ মাসে সে রিটার্ন পাসপোর্ট জমা করছে। ঠিক আছে, এই রিটার্ন পাসপোর্ট জমা করছে মার্চ, এপ্রিল, মে, জুন, এটা কি মাস? জুন মাস চলতেছে, মার্চ, এপ্রিল, মে, জুন, 3-4 মাস পরে যায় সে আজকে কালেকশন করে এই বিষয়টা পাইছে। এই যে এই ভাইটা, এখন এই যে এখানে আপনাদেরকে পাসপোর্ট দেখাইলে হয়তো আমার ভিডিওটা রিমুভও করে দিতে পারি, ইউটিউব গাইডলাইন থেকে রিমুভ করে দিব, অটোমেটিক চলে যাবে। যার কারণে এই পাসপোর্টগুলো আপনাদেরকে শেয়ার করা যায় না ভিডিওতে। তো যাই হোক, আমি হয়তো একটু ব্লার করেও দিতে পারি, মনে কিছু করেন না। আরেকটা পাসপোর্ট ছিল, এই যে এখানে দেখেন, এই ভাইটা 2024 সালে জমা দেয়। এই ভাইটা এই যে দেখেন এখনো বেশি হাতে করে দাঁড়ায় আছে, 2024 সালে জমা ছিল এই ভাইটা। তো মোটামুটি আকারে আজকে কালেকশনের সংখ্যাটাও একটু দেখেন, ভিতরে দেখেন, এগুলো কিন্তু সবই কালেকশন করতে গেছে। এগুলো হচ্ছে চট্টগ্রামের আপডেট, এই যে এই পাশে আছে ঢাকা বিবিএস এর আপডেট। তো মোটামুটি আকারে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিবিএস গ্লোবাল মিলে টোটালে কালেকশনের সংখ্যা দেখা গেছে প্রায় 250 প্লাস, তিনটা মিলে। এর ভিতরে ঢাকায় 150 প্লাস ঢাকায়, আর 50 করে হয়তোবা আছে চট্টগ্রামে। তো সর্বশেষ পরিস্থিতি কি এখনো আমাদের কাছে আইসা পৌঁছায় নাই, সর্বশেষ আপডেটগুলো একত্রে করে আমরা আজকে রাত্রেবেলা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই যে আপনাদেরকে একটু জানাই রাখলাম যে এই পাসপোর্টগুলো ভিসা পাইছে, যে এরা কালেকশন করছে, যে পাসপোর্টগুলো ভিসা পাইছে, এই পাসপোর্টগুলো তো আপনারা জানলেনই। এছাড়াও কিন্তু আরও কালেকশনের সংখ্যা দেখা গেছে, সকাল থেকে আরও কালেকশন আছে, টুকটাক করে যাইতেছে আসতেছে, জমা করতেছে, ফ্যামিলি ভিসা কালেকশন করতেছে। আর একটু জানাই রাখি, আজকে ফ্যামিলি ভিসা কালেকশন হয়েছে ঢাকায় প্রায় সর্বশেষ আপডেট আর কি 14-15টা পাসপোর্ট কালেকশন হয়েছে অলরেডি, এরাও ভিসা পেয়ে গেছে 2024 এবং 25 সালে। 23 সালের খবর নেই, আমি জানি না 23 সালের কি কোনো খবর আসবে না। 23 সালে তো বহুত পাসপোর্ট এখনও আছে, আগস্টের পর থেকে, 2023 সালের আগস্টের পর থেকে, 22 সালের পরে কাগজ, 23-এর পর থেকে সবই কিন্তু আটকে আছে। তো এই পাসপোর্টগুলা কবে ক্লিয়ার করবে সেটা এখনো পর্যন্ত কিন্তু কেউই জানে না, কেউ এখনো পর্যন্ত বুঝতে পারতেছে না। তো এটা নিয়ে নাকি আবার মানববন্ধন করা লাগে, যদি করা লাগে অবশ্যই করতে হবে, এটা তো বলা যাইতেছে না। তো আপনারা যদি মানববন্ধন করতে বাধ্য করেন সেটা তো করাই লাগবে। তো এবার যদি মানববন্ধন হয় তাহলে মনে করবে যে এটা ভয়াবহ মানববন্ধন হবে, ইতিহাসের ভয়াবহ মানববন্ধন। তো এই ছিল কিন্তু ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিবিএসের গতকাল এবং আজকে আপডেট, তাছাড়া কোনো আপডেট নাই। এই যে এম্বাসি থেকে আরও একটা আপডেট দিয়েছে, এই যে নতুন একটা আপডেট আসছে এম্বাসি থেকে। তো এই আপডেটটায় কী বলা হয়েছে আমরা আগামীকাল একটা ভিডিও দিব, তো সেই ভিডিওটার জন্য, এই ভিডিওটার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ছোট্টখাট্ট একটা আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। চোখ সবে রাঙা, লা 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 লা। মিঠু শ্রাবণ ধারায় হচ্ছে না কি খুঁজে পাও আমার মাঝে নেই বিন্দু পরিমাণ আমার সরেখার চিন্তাধারা। আবেগ উঠে যাবে দেখি তার সে মাঝে সে কাটাচ্ছে এই জগৎ মঞ্চ যেটা আমরা প্রতিনিয়ত করি না, তার মাঝে বেঁচে থাকা ঈশ্বর হয় নাটকের সঞ্চালক।